ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 10 গণিত কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্ব নিয়ে যে অঙ্কগুলি আছে এই একের দাগ থেকে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। দেখো, এই একের দাগ থেকে অঙ্ক করার আগে আমাদের এই অঙ্কগুলি করার জন্য উন্নতিকোণ আর অবনতিকোণ খুব ভালো করে জেনে নিতে হবে। তাহলে চলো প্রথমে আমরা উন্নতিকোণ ও অবনতিকোণ খুব ভালো করে বুঝে নেব, তারপরে এই একের দাগ থেকে অঙ্কগুলো করব। ওকে, প্রথমে আমরা জানব উন্নতিকোণটা কি। দেখো, মনে করো একটা তিনতলা বাড়ি আছে। তিনতলা বাড়িটা হচ্ছে, মনে করো এই এ বি হলো একটা তিনতলা বাড়ি, আর তিনতলা বাড়ির ছাদটা মনে করে ঠিক এই জায়গায় ছাদটা আছে, তিনতলা বাড়ির ছাদ। ঠিক আছে, এটা হচ্ছে তিনতলা বাড়ির ছাদ। এবারে এখানে দেখো আমার বন্ধু, মনে করো যে আমার বন্ধু এখানে এই ছাদের উপরে দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে কি বলতো, ভূমিতল, মানে অনুভূমিক তল এটা। ঠিক আছে, তাহলে এই যে ভূমিতল বা অনুভূমিক রেখা, এই সি বিন্দুতে, মনে করো আমি ভূমিতে মানে মাটিতে এই সি বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমার বন্ধু আছে তিনতলা বাড়ির ছাদের উপরে, আর সি বিন্দু অর্থাৎ ভূমিতলে দাঁড়িয়ে অনুভূমিক রেখার সঙ্গে এই ভূমিতলে দাঁড়িয়ে আমি আমার বন্ধুকে দেখছি। তাহলে আমার দৃষ্টিরেখাটা কেমন হবে? দেখো, এই দৃষ্টিরেখা এ সি অর্থাৎ এটাই হবে আমার দৃষ্টিরেখা। দেখো, আমি কিন্তু এই বিন্দু দিয়ে সি বিন্দু থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছি কোথায়? এ বিন্দুতে, তিনতলা বাড়ির ছাদের উপরে আমার বন্ধুর দিকে। তাহলে আমার দৃষ্টিরেখাটা দেখো ঠিক এরকমই হবে, উপরের দিকে হবে। তো দৃষ্টিরেখা যখন উপরের দিকে হবে, এই দৃষ্টিরেখা এই অনুভূমিক তলের সঙ্গে বা ভূমিতলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এই যে কোণ উৎপন্ন করে, এই কোণকে বলা হয় উন্নতিকোণ। উন্নতি কোণ। তাহলে এটা আমরা থিটা কোণ ধরে নিতে পারি। অঙ্কে কিন্তু এই কোণের মান বলা থাকতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, ঠিক আছে, এরকম বলা থাকবে। কিন্তু এখানে বলা নেই বলে আমি থিটা কোণ ধরে নিলাম। তাহলে দৃষ্টিরেখা যখন উপরের দিকে হবে, শীর্ষবিন্দুর দিকে হবে, তখন কিন্তু উন্নতিকোণ হবে। এবারে দেখো অবনতি কোণটা কি। আবার আমি একটা, দেখো মনে করে এটা এ বি হলো একটা তিনতলা বাড়ি। তিনতলা বাড়ির ছাদটা এখানে আছে, ঠিক আছে, তিনতলা বাড়ির ছাদ। আর অনুভূমিক রেখা দেখো, ভূমিতলের যে ভূমিতল কোনটা, এটাই হবে ভূমিতল, এটা সি বিন্দু। তাহলে আমার বন্ধু আছে তিনতলা বাড়ির ছাদের উপরে। দেখো, আমার বন্ধু এই তিনতলা বাড়ির ছাদের উপরে আছে, আর আমি এই ভূমিতলে এখানে দাঁড়িয়ে আছি। এবার কি হচ্ছে দেখো, আমার বন্ধু এই তিনতলা বাড়ির ছাদ থেকে আমার দিকে তাকিয়ে আছে। তাহলে ওর দৃষ্টিরেখাটা দেখো এটাই হবে, এটাই হবে দৃষ্টিরেখা। তখন কিন্তু দৃষ্টিরেখাটা ওই শীর্ষবিন্দু থেকে এই পাদদেশে আসবে, ঠিক আছে, ঠিক এদিকে আসবে দৃষ্টিরেখাটা, মানে এখান থেকে তাকিয়ে আছে সি বিন্দুতে। তাহলে দৃষ্টিরেখাটা কোথায় হবে? এই নিচের দিকে হবে। তো দৃষ্টিরেখা যখন এরকম উপর থেকে নিচের দিকে হবে, তখন এই বিসির সমান্তরাল সরলরেখা, মনে করো বিসির সমান্তরাল সরলরেখা এটা টানলাম, এটা মনে করো ডি বিন্দু। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই যে কোণটা উৎপন্ন, এটাও থিটা কোণ ধরে নাও, এই যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হবে অবনতি কোণ, অবনতি। তাহলে এই কোণটা হবে তখন অবনতি কোণ। মনে রাখবে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। কেন বলো তো? কারণ এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা, অর্থাৎ এটাও তাহলে থিটা কোণ হবে, ঠিক আছে। আর আমরা জানি একান্তর কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এটাই হলো উন্নতি কোণ আর এটাই অবনতি কোণ। তাহলে আমরা খুব সহজভাবে উন্নতি কোণ ও অবনতি কোণ বুঝে নিলাম। এবার আমরা এই একের দাগের অঙ্কটা দেখব। একের দাগের অঙ্কে কি বলা আছে দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। দেখো, এই ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু মাস্ট, ঠিক আছে। তো তোমরা যদি এই অঙ্ক পড়ে চিত্রটা যদি আঁকতে পারো, তাহলে কিন্তু অঙ্কের 90% হয়ে যায়। আর চিত্র যদি সঠিক এঁকে নিতে পারো, তাহলে কিন্তু অঙ্ক ঠিক হবেই, ঠিক আছে। তো আমরা এই অঙ্কে যেমন বলা আছে সেইভাবে প্রথমে চিত্রটা এঁকে নেব। দেখো, বলছে একটা নারকেল গাছ। তা প্রথমে দেখো এখানে আমি একটা নারকেল গাছ এঁকে নিলাম। নারকেল গাছের উচ্চতা মনে করো আমি এখানে লিখে নিলাম এ আর বি।
তারপরে বলেছে অনুভূমিক তল। অনুভূমিক তল মানে কি? ভূমিতল বোঝায়। অনুভূমিক তল মানে এইটা। অনুভূমিক তল 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে। তাহলে অনুভূমিক তল এখান থেকে আমি কি করব, এই 20 মিটার দূরে, তার মানে এটা হচ্ছে 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে যে বিন্দুটা বলছে সেই বিন্দুটা আমরা সি নাম দিলাম। ঠিক আছে, তাহলে সাপেক্ষে কি হচ্ছে? গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। তাহলে দেখো গাছটির অগ্রভাগ কোনটা? এ বিন্দু হচ্ছে অগ্রভাগ, মানে আগার দিকটা। নারকেল গাছের আগার দিক হচ্ছে এ বিন্দু, হচ্ছে অগ্রভাগ। তাহলে এই যে উন্নতি কোণ এখানে তৈরি হচ্ছে, এই উন্নতি কোণটা কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি বলেছে। তাহলে আমাদের বের করতে হবে এই যে এ বির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। দেখো এখানে দেখো আমাদের সূক্ষ্মকোণ কিন্তু এটাই আছে। ঠিক আছে, দেখো এখানে এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যার বি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে দেখো যদি এইটা যদি সূক্ষ্মকোণ হয় 60 ডিগ্রি, তাহলে এই কোণের সম্মুখে অর্থাৎ এই এবিটা হয়ে যাবে কি? এবি হবে লম্ব। আর এই যে সূক্ষ্মকোণটা যে অনুভূমিক তলের সঙ্গে লেগে থাকে বা যুক্ত থাকে সেটা কি হয়? তাহলে এই বাহুটা হয়ে যাবে, অর্থাৎ বিসি হয়ে যাবে কি? ভূমি। আর সমকোণের সম্মুখে যে বাহুটা থাকে অর্থাৎ এটা কি হবে? অতিভুজ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা লিখলাম, অঙ্কন করলাম, সেটা সেই কথাটা আমরা একটু লিখে নেব। তাহলে দেখো আমরা এখানে লিখে নেব যে এবি হলো তাল গাছের, নারকেল গাছ আছে, নারকেল গাছের উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের বিসির মান কি আছে? দেখো বিসি সমান 20 মিটার বলা আছে। আর উন্নতি কোণ দেখো, উন্নতি কোণ সমান এখানে দেখো এ সি বি লিখতে পারি। তাহলে এ সি বি সমান 60 ডিগ্রি বলা আছে। দেখো তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এবারে খুব ভালো করে লক্ষ্য করো, আমাদের এটা হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তো আমরা এই লম্ব আর ভূমির মধ্যে একটা ত্রিকোণমিতিক সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি বলো তো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি হয়? ট্যান থিটা হয়। তোমরা নিশ্চয়ই জানো লম্ব বাই ভূমির ট্যান থিটা হয়। তাহলে দেখো লম্ব হচ্ছে কোনটা? এ বি হবে লম্ব, তাহলে এ বি, ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে ট্যান, আমরা থিটা, কিন্তু এখানে সূক্ষ্মকোণ আমাদের বলা আছে 60 ডিগ্রি বলা আছে, তাহলে এখানে 60 ডিগ্রি আমরা নিয়ে নেব। পরে দেখো এবির মানটা আমাদের দরকার, কারণ এবি হচ্ছে নারকেল গাছের উচ্চতা। এবির মান পেয়ে গেলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এবি যেমন আছে থাক, তোমরা এখানে এবিটা কিন্তু এক্স ধরে নিয়েও অঙ্ক করতে পারো। ঠিক আছে, তাহলে এবি বিসি, তাহলে বিসি 20 মিটার বলে দিয়েছে, তাহলে এখানে 20 মিটার। আর ট্যান 60 মান কি আছে? ট্যান 60 মান দেখো √3 আছে। তো আমরা যদি বর্গগুণন করে দিই, দেখো এ বি সমান, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 কি এবির সঙ্গে গুণ হলে এবি হবে, আর 20 আর √3 গুণ হলে কি হবে? 20 √3 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা লিখে নেব এইভাবে যে গাছটির উচ্চতা সমান সমান 20 √3 মিটার। তাহলে এটাই আমাদের একের দাগের অ্যান্সার। পরে দেখো 2 দাগের অঙ্কে কি বলা আছে? দেখো সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটা স্তম্ভ মানে একটা লাঠি আর কি, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে আমাদের স্তম্ভটির উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো অঙ্কে যেমন বলা আছে, প্রথমে আমরা কি করব? এই চিত্রটা এঁকে নেব। দেখো মনে করো এবি হচ্ছে একটা স্তম্ভ, ছায়ার দৈর্ঘ্য দেখো সূর্য যদি এখানে থাকে, খুব ভালো করে দেখো, সূর্য যদি এখানে থাকে তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? এদিকে হবে অনুভূমিক রেখার সঙ্গে। তাহলে ছায়ার দৈর্ঘ্য মনে করে এটা আমরা সি নাম দিয়ে দিলাম। ক মিটার বলেছে? 9 মিটার। ঠিক আছে, 9 মিটার। তাহলে সূর্যের উন্নতি কোণটা কত হচ্ছে?
এখানে বলা আছে দেখো সূর্যের উন্নতিকোণ, তাহলে এইটাই তৈরি হচ্ছে উন্নতিকোণ। তাহলে এখানে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি বলে দিয়েছে বইতে, যে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। এবার দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা কিন্তু এ বি সি কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, সমকোণ। তাহলে সূক্ষ্মকোণের সম্মুখে এটা হচ্ছে লম্ব, আর সূক্ষ্মকোণ যার সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে অর্থাৎ বিসি, তাহলে বিসিটা এখানে ভূমি, আর সমকোণের সম্মুখে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই কথাটা একটু লিখে নেব। দেখো এবি হলো স্তম্ভের এবি হলো স্তম্ভের উচ্চতা, ঠিক আছে। এবার দেখো ছায়ার দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্যটা কি? দেখো বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে বিসি সমান 9 মিটার, এটাও লিখে নিতে পারি। আর কি বলেছে দেখো, সূর্যের উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। দেখো আমাদের ভূমির মানটা বলা আছে, আমাদের বের করতে হবে এবির মান, স্তম্ভের উচ্চতা বের করতে হবে, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি যে লম্ব আর ভূমির মধ্যে একটা ত্রিকোণমিতিক সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটা কি? ট্যান থিটা। দেখো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, তাহলে এবি বাই ভূমি হলো বিসি, তাহলে এটা কি হবে? ট্যান হয়ে যাবে। ট্যান এখানে 30 ডিগ্রি বলেছে, তাহলে এবি যেমন আছে থাকলো, বিসি দেখো আমাদের 9 মিটার বলা আছে, তাহলে এখানে বিসির জায়গায় কী করবো? 9 মিটার বসিয়ে দেবো। আর ট্যান 30-র মান নিশ্চয়ই তোমরা জানো, ট্যান 30-র মান কত? 1/√3 হয় ট্যান 30-র মান। বা আমরা বর্গগুণন করে নেব। দেখো তাহলে এবি ইন্টু √3, আর 9 আর 1 গুণ করলে 9 9। পরের লাইনে দেখো যেহেতু আমাদের এবির মান বের করতে হবে, তাহলে এবি সমান সমান এই 9/√3। এবার দেখো 9-এর নিচে আছে দেখো √3, তো আমরা এই √3টাকে আমরা তুলে দিতে চাই, তার মানে কি হরের করণী নিরসন করতে হবে। তো হরের করণী নিরসন করতে গেলে কি করতে হবে? দেখো এই √3টা আমরা একবার এই লবের সঙ্গে গুণ করব, আবার এই হরের সঙ্গে। তাহলে দেখো 9 ইন্টু √3, আর নিচে দেখো √3 ছিল, তার সঙ্গে আবার যেহেতু উপরে গুণ করেছি তাহলে নিচেও গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কি হবে? 9√3 হয়ে যাবে, আর নিচে দেখো দুটো √3, তার মানে কি দুটো √3 মানে রুটের মধ্যে দুটো 3, তাহলে বাইরে আসলে কী হবে? একটা 3 হবে, শুধু 3 হবে। তাহলে এই 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে আমরা পাবো 3 3 9। তাহলে অতএব এই এ বি সমান 3√3। তাহলে দেখো এবি আমরা কি ছিল? এবি হচ্ছে স্তম্ভের উচ্চতা, আর এবির মান পেয়ে গেছি। তাহলে উত্তরটা আমরা লিখব যে অতএব স্তম্ভটির উচ্চতা সমান সমান 3√3 মিটার। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্ক দেখো, এই 3-এর দাগের অঙ্কটা 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। দেখো একটা মাঠ থেকে একটা ঘুড়ি ওড়ানো হচ্ছে, ঘুড়ির সুতোর দৈর্ঘ্য বলা আছে দেখো 150 মিটার লম্বা, আর অনুভূমিক রেখার সঙ্গে দেখো 60 ডিগ্রি কোণ করে উঠছে। তাহলে ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে উঠছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো মনে করো এটা হচ্ছে অনুভূমিক রেখা, এটা হচ্ছে অনুভূমিক রেখা, ঠিক আছে। আমি এটা নাম দিয়ে দিলাম দেখো বি, আর সি নাম দিয়ে দিলাম। এখন এই সি বিন্দু দিয়ে ঘুড়িটা ওড়ানো হচ্ছে, তাহলে এই মাঠের এটা হচ্ছে অনুভূমিক রেখা, মাঠের এই সি বিন্দুতে দাঁড়িয়ে ঘুড়িটা ওড়ানো হচ্ছে। তাহলে ঘুড়িটা উঠবে কোথায়? দেখো এটা মনে করো এ বিন্দু আছে, ঠিক আছে। তাহলে ঘুড়িটা উঠছে কোথায়? এখানে উঠছে, ঠিক আছে। সি বিন্দু দিয়ে ঘুড়িটা ওড়ানো হচ্ছে, আর সুতো দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 150
মিটার বলা হয়েছে। আর কি বলছে যে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠছে, তাহলে অনুভূমিক রেখা হচ্ছে বিসি, তাহলে এর সঙ্গে 60 ডিগ্রি কোণ মানে এখানে 60 ডিগ্রি কোণটা উৎপন্ন করছে, এখানে 60 ডিগ্রি। তাহলে ঘুড়িটা কত উঁচুতে আছে সেটা এ বি হবে ওই ঘুড়িটার উচ্চতা। দেখো তাহলে এ বি হয়ে গেল ঘুড়িটার উচ্চতা। এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। কেন? দেখো এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের সম্মুখে এটা কী হবে? এটা হবে লম্ব, আর সূক্ষ্মকোণ যার সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে, লেগে থাকে, সেটাই হয়ে যাবে ভূমি, আর সমকোণের সম্মুখে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব, দেখো যে সুতোটি লম্বা সুতোটি লম্বা এসি হবে, তাহলে এসি সমান 150 মিটার। ঠিক আছে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করে উঠছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ করে উঠছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আর কিছু বলা নেই। ঠিক আছে, আমাদের চেয়েছে ঘুড়িটা কত উপরে উঠছে, অর্থাৎ এই এবি হবে ঘুড়ির উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে ধরি মাঠ থেকে ঘুড়ির উচ্চতা এবি, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। দেখো এখানে অতিভুজের মান বলা আছে, আমাদের বের করতে হবে লম্ব। তো এই লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি বলো তো? সাইন থিটা। দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ দেখো এসি হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি হবে? সাইন, এখানে 60 ডিগ্রি বলা আছে, তাহলে সাইন 60। তাহলে এ বি এসি, দেখো এসি সমান কিন্তু আমাদের বলা আছে 150 মিটার, মানে সুতোর দৈর্ঘ্য। আর সাইন 60 মান কি আছে? √3/2 আছে। পরের লাইন দেখো আমরা বর্গগুণ করে নেব, তাহলে এ বি ইন্টু 2 আর 150 আর √3 গুণ করলে 150 √3 হবে। আমাদের মান বের করতে হবে এ বির, তাহলে এ বি সমান সমান এই 150 √3। এবিটা এখানে কি 2-এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, তাহলে 2টা এদিকে আসলে ভাগ সম্পর্ক এখানে চলে আসবে। দেখো 2 দিয়ে 150 কাটলে 75 হয়ে যাবে। তাহলে অতএব এই এ বি সমান 75 √3, তাহলে এটাই হয়ে যাবে এ বির মান। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা এখানে লিখব। দেখো যে অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের 3-এর অ্যান্সার। এবারে দেখো এই 4-এর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তালগাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। তাহলে অঙ্কে যেমন বলা আছে, প্রথমে আমরা কি করব? চিত্রটা এঁকে নেব। দেখো মনে করো এটা হলো নদীটি, চওড়া হচ্ছে এটা। ঠিক আছে, নদীটা এইভাবে বয়ে গেছে, নদীটা ঠিক এরকমভাবে বয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে নদীটা বয়ে গেছে,
তাহলে নদীটা যদি এইভাবে বয়ে যায় তাহলে নদীর চওড়া এটা হবে, নদীর এ একটা পাড় আর এ একটা পাড়। মনে করো এই যে এ বিন্দু আছে, এ বিন্দু এখানে একটা কি আছে, তাল গাছ আছে, আর এই বি বিন্দুতে আমি একটা কি করলাম, এখানে একটা খুঁটি পুঁতলাম। ঠিক আছে, এবার বলছে খুঁটি থেকে, দেখো এবার বলা আছে এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, তাহলে খুঁটি থেকে কি করব, নদীর পাড় ধরে 7√3 মিটার সরে গিয়ে, দেখো তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 7√3 মিটার। সরে গিয়ে দেখছি যে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশের 60 ডিগ্রি কোণে রয়েছে। দেখো তাহলে এখানে মনে করো সি বিন্দু, তাহলে এই বিন্দুর পরিপ্রেক্ষিতে এখান থেকে দেখছি কোথায়, দেখো তালগাছ তো এরকমভাবে উঁচু হয়ে আছে, ঠিক আছে, তালগাছটা এরকমভাবে উঁচু হয়ে আছে, তাহলে পাদদেশ মানে কি, গোড়াটা বোঝায়, গোড়ার দিকটা। তাহলে ওখানে দেখো উন্নতি কোণ সি বিন্দু থেকে দেখা হচ্ছে, তাহলে কী হবে, উন্নতি কোণ কত হচ্ছে, 60 ডিগ্রি কোণে রয়েছে, অর্থাৎ এই যে উন্নতি কোণটা তৈরি হচ্ছে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তাহলে আমাদের জানতে চেয়েছে নদীটা কতটা চওড়া, অর্থাৎ এ আর বি, এ বির দৈর্ঘ্য আমাদের বের করলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা যেমন এঁকেছি একটু লিখে নেব। এ বিন্দু হলো তাল গাছের অবস্থান, আর বি বিন্দু হলো খুঁটির অবস্থান। তাহলে এটা আমরা লিখে নিলাম। এবার দেখো নদীটি চওড়া, তাহলে নদীটির চওড়া কি, এবি, এইটা সমান আমরা এই এক্স মিটার ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো বিসি সমান 7√3 মিটার, আর ওখানে উন্নতি কোণ, দেখো উন্নতি এখানে কোণ কত, 60 ডিগ্রি আছে, তাহলে কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, কমা দিতে পারো। এবারে দেখো আমরা যে চিত্রটা এঁকেছি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কেন, দেখো এই বি কোণ হলো সমকোণ। দেখো আমাদের বিসি এর মান বলা আছে, আমাদের এবির মান বের করলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। কিন্তু দেখো এখানে আমাদের সূক্ষ্মকোণ কিন্তু 60 ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণের সম্মুখে মানে কি, এবি হচ্ছে লম্ব আর বিসি হবে ভূমি। ঠিক আছে, তো আমাদের এবির মান বের করলে বেরিয়ে যাবে উত্তর। তো এখানে দেখো আমরা কি করব, দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখে নেব যে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে আমরা লম্ব আর এই ভূমি আছে, আমরা লম্বের মান বের করব, তাহলে এবি বাই বিসি। দেখো লম্ব আর ভূমির একটা ত্রিকোণমিতিক একটা সম্পর্ক আছে, সেটা কি বলতো, লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা হয়। তাহলে এখানে tan, আর যেহেতু 60 ডিগ্রি বলেছে তাহলে এখানে আমরা 60 ডিগ্রি নিয়ে নেব। নেক্সট লাইন দেখো, এবি আমরা ধরে নিচ্ছি, দেখো এবি সমান এক্স, তাহলে এখানে এবির জায়গায় এক্স বসিয়ে দিলাম। আর বিসি দেখো 7√3 আছে, তাহলে 7√3, আর tan 60 মান আছে √3, বা এই এক্স সমান সমান দেখো, কেন দেখো এর নিচে কিছু নেই মানে 1, আমরা যদি বর্গগুণন করে দিই তাহলে এটা এক্সের সঙ্গে এক্স 1 গুণ হলে এক্স হবে, আর এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। দেখো একেবারে করতে পারো, তো আমি একেবারে করবে না, দেখে নাও, তাহলে এর সঙ্গে এই √3, তাহলে অতএব এই এক্স সমান সমান দেখো 7, আর এই দুটো √3 আছে, তোরা দুটো √3 মানে কি, একটা √3 পাবো, তাহলে এরা গুণ সম্পর্কে আছে। তাহলে 7 × 3 সমান 3 তাহলে 21 মিটার। তাহলে দেখো আমরা নদীটা চওড়া কিন্তু আমরা পেয়ে গেলাম 21 মিটার। তাহলে উত্তরটা আমাদের এবার লিখতে হবে যে অতএব নদীটি চওড়া 21 মিটার।
কেন দেখো আমরা কিন্তু নদীটি চওড়া এবি সমান এক্স ধরে নিয়েছিলাম, এখানে এক্স সমান কত বেরিয়েছে 21 মিটার, তাহলে নদীটি চওড়া হয়ে যাবে 21 মিটার, তাহলে এটাই হবে 5 দাগের অ্যান্সার। সরি, এটা 4 দাগের অঙ্ক ছিল, এটা 4 দাগের অ্যান্সার। তাহলে আমরা এবার এই 5 অঙ্কটা করব। দেখো, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত ওপরে মচকে ছিল আর পোস্টটি উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। তার মানে এখানে দুটো উত্তর আমাদের চেয়েছে। দেখো, পোস্টটি মাটি থেকে কত ওপরে মচকে ছিল আর পোস্টটির উচ্চতা কত, আমাদের দুটো অ্যান্সার বের করতে হবে। প্রথমে দেখো আমরা এই অঙ্ক অনুযায়ী চিত্রটা এঁকে নেব। দেখো 5 দাগে, দেখো প্রথমে আমি একটা টেলিগ্রাফ পোস্ট এঁকে নেব। মনে করো এই এবি হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে। আর এখানে একটা বিন্দু নিলাম সি বিন্দু। তার মানে এই সি বিন্দুতে টেলিগ্রাফ পোস্টটি ঝড়ে মচকে গেছে। এবার বলেছে আমাদের যে মচকে যাওয়ায় অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, তাহলে আমরা এখানে অনুভূমিক তলটা আমরা এঁকে নেব। দেখো কত দূরে গিয়ে বলছে অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে টেলিগ্রাফ পোস্টের গোড়া, তাহলে এখান থেকে 8√3 মিটার দূরে, তাহলে এটা হবে 8√3 মিটার, ঠিক আছে। এই বিন্দুটার নাম আমি ডি দিয়ে দিলাম। এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো, টেলিগ্রাফ পোস্টটা হচ্ছে এবি হচ্ছে টেলিগ্রাফ পোস্ট, এই সি বিন্দু দিয়ে মচকে, ঠিক দেখো পোস্টটা এরকমই ছিল, ঠিক আছে। আর এই জায়গা থেকে মনে করো সি বিন্দু থেকে এই জায়গা থেকে ঠিক এরমভাবে মচকে উপরে যে অংশটা আছে সেই অংশটায় এসে মচকে এখানে মাটি স্পর্শ করছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এই যে সিডি দেখে নাও, মনে করো এসি মান যতটা হবে তার মানে সিডি ততটা হবে। কেন বলো তো, এই এসি অংশটাই তো সি বিন্দু দিয়ে মচকে সিডি রূপে এই ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে। কারণ যত উপর থেকে মচকেছে এই জায়গা থেকে মচকে গেছে, তাহলে বাকি এই যে অংশটা আছে টেলিগ্রাফ পোস্টের যে অংশটা, এই অংশটার মান আর এই সিডির মান নিশ্চয়ই সমান হবে, কারণ এই অংশটা এখান থেকে এই অংশটা কিন্তু মচকে ভেঙে এরকম মাটি স্পর্শ করেছে। আর মাটির সঙ্গে ভূমির সঙ্গে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওখানে বলে দিয়েছে দেখো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। তাহলে যেটা এঁকেছি দেখো এটাই আমরা একটু লিখে নেব। দেখো তাহলে এবি আমরা ধরে নিয়েছি। দেখো এবি হলো টেলিগ্রাফ পোস্টের উচ্চতা। তারপরে দেখো এই এবি যে টেলিগ্রাফ, তাহলে সি বিন্দু দিয়ে মচকে, তাহলে আমরা ওই কথাটা লিখব যে পোস্টটি সি বিন্দু থেকে মচকে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাহলে দেখো এখানে এবি হচ্ছে টেলিগ্রাফ পোস্ট, তাহলে সি বিন্দু দিয়ে মচকে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ এসি সমান এডি হবে। তাহলে আমরা এটা লিখে নিতে পারি যে এসি সমান সিডি, ঠিক আছে। আর বিডি সমান সমান দেখো, এবং বিডি 8√3 মিটার। তাহলে দেখো আমরা চিত্রটা কিন্তু দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার বি কোণ হচ্ছে দেখো 90 ডিগ্রি, অর্থাৎ বিসিডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে বিসি হলো লম্ব আর ভূমি হবে বিডি। তাহলে দেখো আমরা লিখে নেব যে সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই। তাহলে আমরা প্রথমে দেখো আমরা এই বিসির মান বের করব, কত উঁচু থেকে মচকে ছিল। তাহলে বিসি যদি ভূমি হয়, এটা দেখো লম্ব, তাহলে বিসি বাই বিডি, তাহলে বিসি বাই বিডি অর্থাৎ লম্ব বাই ভূমি কী হবে, ট্যান হবে।
10, এখানে 30 ডিগ্রি বলে দিয়েছে। দেখো বিসির মান কিন্তু আমরা জানি না, আমরা বের করব বিসির মান, ঠিক আছে। বিডি সমান 8√3 মিটার, আর tan 30 ডিগ্রির মান আছে তোমরা নিশ্চয়ই জানো 1/√3। দেখো আমরা বর্গগুণন করে নেব, বিসি ইন্টু √3 সমান 8√3, কারণ বর্গগুণন মানে কি কোনাকুনি গুণ হবে, এটা এর সঙ্গে এটা এর সঙ্গে। তাহলে বিসি সমান এই 8√3, দেখো বিসির সঙ্গে √3 গুণ সম্পর্কে আছে, এদিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এই √3 আর এই √3 কেটে দিলাম, তাহলে অতএব এই বিসি সমান আমরা পেয়ে গেলাম 8 মিটার, ঠিক আছে। তাহলে 8 মিটার পেয়ে গেলাম। আবার এখানে করব, দেখো যেহেতু আমাদের বলেছে যে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত, দেখো আমরা কিন্তু এবি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এবির মানটা বের করতে হবে। তার মানে আমরা এখান থেকে এইটা কিন্তু পেয়ে গেছি, কত বলো তো, এখান থেকে এইটা কিন্তু আমরা পেয়ে গেছি 8 মিটার। তাহলে এখান থেকে এইটা বের করতে হবে, আর এখান থেকে এইটা মানে কি সিডির মান সমান, আর এই সমকোণের সম্মুখ এটাকে কি বলে, অতিভুজ বলে। তাহলে দেখো আমরা আবার এরকম লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, ঠিক আছে, এরকম লিখতে পারো। আমরা যদি একবার লিখেছি আর লিখবো না, তাহলে এটা ভূমি দেখো বিডি, আর এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের সম্মুখে যে বাহু সেটা অতিভুজ হয়, ঠিক আছে। তাহলে সিডি হবে অতিভুজ, সমান আমরা জানি এই ভূমি বাই অতিভুজ কি হয়, কস থিটা হয়। কজ এখানে 30 ডিগ্রি আছে, তাহলে কস 30 ডিগ্রি নিয়ে নেব। বিডির মান তো আমরা জানি, বিডির মান 8√3, সিডির মান জানি না, সিডির মান বের করতে হবে। আর কস 35-এর কস 30-র মান হচ্ছে দেখো √3/2, বর্গগুণন করে দেব, সিডি ইন্টু √3 সমান সমান এই 8√3 ইন্টু 2 হয়ে যাবে। পরের লাইনে দেখো সিডি সমান সমান এই 8√3 ইন্টু 2, আর এই 3টা দেখো গুণ সম্পর্কে আছে, আমরা ডান পক্ষে আনলে তাহলে এটা ভাগ সম্পর্কে তলায় চলে আসবে। দেখো এই √3 আর এই √3 কেটে দিলাম, তাহলে অতএব এই সিডি সমান এখানে 8 আছে আর 2 আছে, তাহলে 8 দুখানে 16 মিটার হয়ে গেল। তাহলে আমাদের এখানে দেখো দুটো উত্তর চেয়েছিল, আমরা একটা একটা উত্তর লিখে নেব, যে পোস্টটি মাটি থেকে কত ওপরে মচকে ছিল আর পোস্টটির উচ্চতা কত। দেখো প্রথম উত্তরটা লিখবো, দেখো যে পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল। পরে আরেকটা উত্তর দেখো যে পোস্টটির উচ্চতা, দেখো পোস্টটির উচ্চতা কিন্তু তোমরা একটু দেখলে বুঝতে পারবে, পোস্টটির উচ্চতা কিন্তু এবি, ঠিক আছে। এবি সমান সমান, এবার এবি যে দেখো এবি যে পোস্টের উচ্চতা, মিডলে একটা বিন্দু আছে সি বিন্দু, ঠিক আছে। তাই এই এবিটাকে আমরা এরমভাবে লিখতে পারি না যে বিসি, দেখো বিসি প্লাস এসি বা এসি প্লাস বিসি লিখতে পারি, এরকমই লিখব, কারণ মিডিলে সি বিন্দু আছে। দেখো তাহলে এসি প্লাস বিসি সমান এসি মানে কত, দেখো দেখো এখানে সিডি মানে আমরা 16 পেয়েছি, আর তার আগে দেখো আমরা লিখে রেখেছি এসি সমান সিডি, কারণ যে বিন্দুতে মচকে গিয়েছিল, তাহলে এখান থেকে এই অংশের মান এর দৈর্ঘ্য যতটা, তাহলে সিডির দৈর্ঘ্য ততটা, তার মানে আমরা আগে লিখে রেখেছি দেখো এসি সমান সিডি, তাহলে এসির জায়গায় আমরা সিডির মানটা বসিয়ে দেব। দেখো তাহলে এটা 16 প্লাস বিসি তো আমরা বের করে রেখেছি দেখো 8, তাহলে সমান সমান দেখো, আচ্ছা এখানে পাশে করছি আমি, জায়গা শর্ট হয়ে গেছে, তাহলে 16 আর 8 যোগ করলে কত হবে 24, তাহলে 24 মিটার। তাহলে এটাই হয়ে যাবে 5 দাগের অ্যান্সার।
আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আজকের অঙ্কে করলাম, দেখো এই 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত করলাম। পরের দিনে এই 6-এর দাগ থেকে পরপর অঙ্কগুলি করতে থাকবো। সেই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।